আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন একটা চিঠি লিখে আমাদেরকে দিয়েছে, বিএসটিআই কে দিয়েছে, একটা সাক্ষাৎকার আমি দেখলাম। আর চিঠি তো আমাদের কাছেই আছে যে আমরা জানি না আর কি, এই সরকারি এই প্রতিষ্ঠান কোনো ধরনের লাল চিনি বাজারজাত করে না। আমাদেরকে আর উল্টা আরো বলে এটাই হচ্ছে তাদের নাম অন্যরা ব্যবহার করে এই নকল প্রোডাক্টগুলো বাজারে ছেড়ে দেয়। কি বৈধভাবে নিয়ে আসে না নকল বিক্রি করে? না না, নকল বিক্রি না, আপনি টেক করছেন। নকল নেই। আচ্ছা আমি একটু দেখান দেখান ওটাই দেখান। 360 টাকা। ওই যে ওইগুলো একটু দেখান, উপরে গুঁড়া দুধগুলো। এটা বাংলাদেশি তো না, ওইগুলো না, এগুলো তো আছেই, বাংলাদেশে লেখা আছে। এটা তো নকল। তো এটা কোন কোম্পানির? এটা কোথা থেকে পেয়েছেন? কোন দোকান? একটু ক্যাশ মেমো দেখান। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ক্যাশ মেমোটা একটু দেখান। না না, আমি তো চিনির কথা বললাম। আচ্ছা, চিনি হলো যে এটা কোথায় লেখা আছে? চিনি লেখা নাই। তো লেখা না থাকলে আপনি তো অস্বীকার করবেন, বলবেন যে না, এটা চিনি বিক্রি করিনি, আমি চাল বিক্রি করেছি। যেটা প্লাস দিয়ে এভাবে কি প্লাস? এখানে কিসের লেখা আছে চিনি? আপনি কি বুঝতে পেরেছেন এটা পাকা ক্যাশ মেমো হয়নি? আপনি কি বুঝতে পেরেছেন? আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন একটা চিঠি লিখে আমাদেরকে দিয়েছে, বিএসটিআই কে দিয়েছে, একটা সাক্ষাৎকার আমি দেখলাম। আর চিঠি তো আমাদের কাছেই আছে যে আমরা জানি না আর কি, এই সরকারি এই প্রতিষ্ঠান কোনো ধরনের লাল চিনি বাজারজাত করে না। আমাদেরকে আর উল্টা আরো বলে এটাই হচ্ছে তাদের নাম অন্যরা ব্যবহার করে এই নকল প্রোডাক্টগুলো বাজারে ছেড়ে দিচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন? এগুলো ক্রয় বিক্রয় উভয়টাই দণ্ডনীয় অপরাধ। এগুলো থেকে বিরত থাকবেন দয়া করে। আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আইনে বলা হয়েছে 2 লক্ষ অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। কিন্তু যেহেতু অপরাধ হয়েছে, আপনি স্বীকারোক্তি দিয়েছেন, এবং আপনার অপরাধটা হচ্ছে আপনি তৈরি করেননি, কিন্তু যারা তৈরি করেছেন তাদের এই অপকর্মে আপনি সহযোগী হয়েছেন।